কম বেশি আমরা সবাই বিরিয়ানি অনেক বেশি পছন্দ করি। তো আমার মনে হয় না এমন কেউ আছে যে বিরিয়ানি পছন্দ করে না। আমার তো অনেক ফেভারিট, আর সেটা যদি আমি মেক করি তা তো কোনো কথাই নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখেই বুঝতে পারতেছেন আপনাদের সাথে আমি আজকে বিরিয়ানির রেসিপি শেয়ার করব। ভিডিওটি একটু লম্বা হবে, তারপর আশা করি আপনার ফুল ভিডিও দেখবেন। আমি আগে থেকে মুরগির মাংসগুলো ভেজে রেখেছি এবং ওই তেলেই আমি পেঁয়াজ দারচিনি গুলা দিচ্ছি। কারণ এখন আমি মুরগির মাংসটা রান্না করব। এটা একেবারে এখন যে গায়ে হলুদের অ্যারেঞ্জমেন্টগুলো করা হয় সেখানে যে স্টাইলে বিরিয়ানিগুলো করা হয় আমি সেই স্টাইলে করব। আমি বাবুর্চির সাথে কথা বলে তাদের রেসিপিটা নিয়েছি এবং সেই অনুযায়ী করি। আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই খাই বলে অনেক ভালো, এবং আমার যে রিলেটিভস আছে তাদেরকে খাওয়াইলেও তারা অনেক প্রশংসা করে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আই হোপ আপনাদের বিরিয়ানির প্রশংসা সবাই করবে। জানি কম বেশি সবারটাই অনেক মজার, বাট এটা মনে হয় আমার কাছে একটু অনেক বেশি টেস্টি। তো যেহেতু বিরিয়ানি একটু মশলা বেশি দিতে হয়, আমি তো একেবারে বললাম যে আমি বাবুর্চির রেসিপি শেয়ার করতেছি। তো আমি এখানে 3 টেবিল চামচ আদা বাটা দিছি, 3 টেবিল চামচ রসুন বাটা দিছি। এগুলোকে এখন ভালো করে নেড়ে ছেড়ে দিব। মশলাটা যাতে ভালো করে কষে। এটা দিচ্ছি জিরার গুঁড়ো, ওটাও 3 চামচ দিয়েছি। এবার আমি দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এটা সামান্য পরিমাণ, মানে 2 চামচ, আমার চামচটা ছোট, 2 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। বা কোনো হলুদ গুঁড়ো অ্যাড করব না। তারপর এটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলা দিয়ে দিলাম। এগুলোকে আমি ছোট ছোট করে কাটছি। আপনারা দেখবেন ওদের অ্যারেঞ্জমেন্টগুলোতে কিন্তু এভাবেই দেয়। এখন আমি দিয়েছি আপনার বিরিয়ানির মশলা 1 প্যাকেট। যেহেতু আমি 1 কেজি পোলাওর চাল দিব, সেহেতু আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিছি। এটা হচ্ছে রাঁধুনি। এটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, একদম অল্প একটু সময় রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ তাহলে বিরিয়ানি মশলার যে ফ্লেভারটা সেটা চলে যাবে। এখন আমি কড়াইতে, আলাদা একটা কড়াইতে এটাতে ঘি দিয়েছি। এবার সয়াবিন তেল দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে ডালটাও ইউজ করতে পারেন, যার কাছে যেটা থাকে সেটা দিতে পারেন। কিন্তু ঘিটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে, খেতেও অনেক ভালো লাগে। এখন আমি তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর হচ্ছে পেঁয়াজ দিচ্ছি। এটা আমি জাস্ট শুধু বেরেস্তা করার জন্য। এটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এটা উঠায় রেখে দিব, পরবর্তীতে যাতে আমি বিরিয়ানির উপরে সার্ভ করতে পারি। এখন আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি, সাথে মুগ ডাল অ্যাড করছি। এখন পরিমাণ মতো লবণ দিব, দিয়ে এগুলাকে ভালো করে নেড়েছে। অবশ্যই ভালো করে ভাজতে হবে। আপনি যত ভাজবেন চালটা, তত বেশি আপনার পোলাওটা ঝরঝরা হবে। এটা আসলে একটা টিপস। কারণ আমি যখন গ্রামের বাড়িতে বেড়াতে যাই তখন দেখি আমার খালারা যখন পোলাও করে বা বিরিয়ানি করে, দেখা যায় যে ঝরঝরা হয় না। ওরা কি করে, পোলাওটা দিয়ে একটা দুইটা নাড়া দিয়ে তারপরে পানিটা দিয়ে দেয়। চাল কিন্তু অনেক ভালো, দেখা যায় যে হয়তো আমার থেকেও দামি চালটা কিনতেছে। শুধু ভাজার কারণে আপনার এই প্রবলেমটা হচ্ছে। এখন আমি মুরগির মাংস যেগুলো আগে থেকে রান্না করে রাখছি ওগুলো দিয়ে দিচ্ছি। এটা আরেকটা স্টাইলেও রান্না করা যায়, সেটা আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো এটা যেহেতু বলছি গায়ে হলুদের স্টাইলে, সেই জন্য আজকে এটাই শেয়ার করতে যাচ্ছি। আর একটা টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি যখন মুরগির মাংসগুলো ভাজছি তার সাথে কিছুই অ্যাড করি না, অনলি সয়া সস অ্যাড করছি। এবং যে সয়া সসটুকু রয়ে গেছে ওটা আমি পরবর্তীতে মাংসের সাথে দিয়ে দিছি। এই সয়া সসের কারণে এবং টমেটো সসের কারণে কিন্তু আপনার টেস্টটা আরও ভালো আসে। আমার টমেটো সসটা ডিপে থাকার কারণে আমি আসলে দিতে পারি না, মনে ছিল না। আপনারা অবশ্যই টমেটো সসটাও দিবেন। যেহেতু 1 কেজি পোলাও চাল, তাহলে আমি 2 কেজি পানি দিব। 1.5 কেজি
আমার 2 কেজি পানি দেওয়া শেষ। এখন আমার নিজস্ব একটা মশলা আছে, আমি সেটা দিব। আমি আর একটু ঘি দিয়েছি। এই যে আমার মশলা, এটা অনেক ফ্লেভার। তো এটা আমি 1 চামচের মতো দিয়ে দিয়েছি। একদিন আপনাদের সাথে ওই রেসিপিটাও, মশলার রেসিপিটাও শেয়ার করব। এই যে দেখেন আমার মোটামুটি হয়ে আসছে। একটু নেড়ে চেড়ে ভালো করে দিবেন যাতে উপরের ভাত চালগুলা নিচে আসে, নিচের চালগুলা উপরে আসে, তাহলে প্রত্যেকটার সাথে ঢোকে। এই যে আমার হয়ে গেছে বিরিয়ানি। আমি আগে থেকে উঠে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে আর একটু কিছু দমে রাখবো। দেখেন অনেক সুন্দর কালার আসছে, আর আলহামদুলিল্লাহ টেস্ট এত ভালো আসছে। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক এন্ড কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।